বাচ্চাটা কান্না করে করে চিৎকার দিয়া দিয়ে মুফাসসিরিনে কেরাম বলেন পুষ্টি এই জন্য চিৎকার দিয়েছে যাতে বাচ্চাটা দূরে সরে যায়, এদের থেকে রেহাই পেয়ে যায়। বাচ্চাটা মায়ের চিৎকার শুনে আর সহ্য করতে পারে নাই। বাচ্চা এবার চিৎকার দিয়া দিয়া পাহাড়ের উপরে উঠে যায়। পাহাড়ের উপরে উঠে মুফাসসিরিনে কেরাম বলেন পুষ্টি এবার এমন বিকট বিকট চিৎকার শুরু করে। পুষ্টির বাচ্চাটা চিৎকার দেয়, চিৎকার দিয়া দিয়া মুফাসসিরিনে কেরাম বলেন বাচ্চাটা চিৎকার দিয়া দিয়া আল্লাহ কি বলে, আল্লাহ আমার মা কোথায়, আমার মার কি হলো, আমি তো কিছুই বুঝতে পারলাম না। এক বর্ণনা এসেছে পুষ্টির বাচ্চাটা চিৎকার দিয়ে দিয়ে হারিয়ে যায়, কোথায় কেউ পায় না। আর এক বর্ণনা এসেছে এই পুষ্টিটাকে হত্যা করে তার বাচ্চাটাকেও তারা ছাড় দেয় নাই, ওই বাচ্চাটাকেও তারা হত্যা করে ফেলেছে। লোকালয় সব মানুষ মাঠে গিয়া জমা হয়ে গেল, এত বড় পুষ্টিটাকে হত্যা করেছি দেখার জন্য। সালেহ আলাইহিস সালাম যখন আওয়াজটা শুনতে পায় পুষ্টিকে হত্যা করা হয়েছে, সাথে সাথে সে সেখানে চলে যায়। ওইখানে গিয়ে আওয়াজ দেয়, এই তোরা কি করলি, নিজেদের ধ্বংস নিজেরা নিয়ে আসলি। এখন শুনে নে, পুষ্টি যেই দিন হত্যা করেছিল ওই দিনটা ছিল বুধবার। সালেহ আলাইহিস সালাম বলল তোরা যে অহংকারী করে আল্লাহর পুষ্টিটারে হত্যা করলি, আগামী 3 দিন তোরা দুনিয়াতে বাঁচবি, 3 দিনের মাথায় তোরা সব ধ্বংস হয়ে যাবি। তবে যে আল্লাহর গজব আসবে নিদর্শন কি শোন, আগামীকাল বৃহস্পতিবার তোরা সব হলুদ বর্ণ হয়ে যাবি, আল্লাহর গজব তোদেরকে ধরবে। এরপরের দিন শুক্রবার তোরা সব লাল বর্ণ হয়ে যাবি। 3 দিনের দিন শনিবার সকালবেলা তোরা সব কালো হয়ে যাবি, কৃষ্ণ বর্ণ হয়ে যাবি। এরপরে অপেক্ষা করবি আল্লাহর গজবের। ঠিকই সালেহ আলাইহিস সালাম এই কথা বলে তার অনুসারী ঈমানদারদেরকে নিয়ে ওখান থেকে তিনি চলে যায়। পরের দিন বৃহস্পতিবার যখন চলে আসে, সব কওমে সামুদের সব বাচ্চা সহ সবাই দেখি হলুদ বর্ণ হয়ে গেছে, চেহারাটা হলুদ বর্ণ হয়ে যায়। এবারে কেমন সিদ্ধান্ত নিয়েছে, বুধবার যেই দিন সালেহ আলাইহিস সালাম ঘোষণা দিয়েছিলেন আগামী 3 দিন তোরা বাঁচবি, তারপরে দুনিয়াতে আর কাউকে আল্লাহ রাখবে না, ওই 9 জন যেই 9 জন মিলে পুষ্টিটাকে হত্যা করেছিল, ওই 9 জন বুধবার দিনে সিদ্ধান্ত নিয়েছে